এসএসসি 2025 শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা এখন বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছি তোমাদের বাংলা প্রথম বিষয়ের খাতা, এবং ইতিমধ্যে তোমাদের বাংলা বিষয়ের খাতা সহ বিভিন্ন বিষয়ের খাতা শিক্ষকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এই ভিডিওতে সরাসরি দেখব তোমাদের বাংলা প্রথম বিষয় সহ অন্যান্য সকল বিষয়ে কিভাবে নাম্বার দেওয়া হয়, অর্থাৎ কোন প্রশ্নের জন্য কত নাম্বার করে তোমাদের দেওয়া হয় এবং কতটুকু লিখলে কত নাম্বার দেয়। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, আমাদের এই চ্যানেলে তোমাদের এসএসসি পরীক্ষা 2025 সালের সকল বিষয়ের সাজেশন দেওয়া হচ্ছে। তো তোমরা যারা সম্পূর্ণ ফ্রিতে সাজেশনগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, আমরা এখন তোমাদের বাংলা বিষয়ের এই খাতাটি নাম্বারগুলো একটু অ্যানালাইজ করে দেখাই। এখানে আমরা দেখছি এই খাতাটি যে শিক্ষার্থীর, সে এখানে ক নাম্বার প্রশ্নে 1-এ 1 পেয়েছে, তারপর খয়ে 2-এ 2 পেয়েছে। তারপর আমরা ঘ নাম্বার প্রশ্নেও দেখতে পাচ্ছি সে গয়ের মধ্যে 3-এর মধ্যে 3ই পেয়েছে। এখানে কিন্তু সে কোনো অতিরিক্ত লেখা লেখেনি, সে এখানে অল্প কিছু লিখেছে, তারপর ওই পৃষ্ঠায় অল্প কিছু লিখেছে। তবে যা লিখেছে তার মধ্যে মূল কথা পাওয়া গেছে, তাই তাকে 3-এর মধ্যে 3ই দেওয়া হয়েছে। তারপর তাকে গ নাম্বারে কত নাম্বার দেওয়া হয়েছে আমরা দেখি। তো তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি গ নাম্বারেও সে মোটামুটি ভালো লিখেছে, 1 পৃষ্ঠা পুরো লিখেছে সে, তারপর আরেক পৃষ্ঠার অর্ধেক লিখেছে। তো এটার জন্য তাকে নাম্বার দেওয়া হয়েছে 4 নাম্বারের মধ্যে 4, কারণ এখানে মূল কথা পাওয়া গেছে, তাই তাকে 4 নাম্বারের মধ্যে 4 নাম্বারই দেওয়া হয়েছে। তো এখানে সে এই সৃজনশীলটাতে মোট কত পেল? 10-এর মধ্যে 10ই সে পেয়ে গেল। তো এখানে সে মাত্র একটা সৃজনশীল 5 পৃষ্ঠা লিখেছে। তো 5 পৃষ্ঠা লেখার পরেও তাকে 10-এর মধ্যে 10 নাম্বারই দেওয়া হয়েছে, কারণ তার ক নাম্বারও সঠিক ছিল, তারপর খ নাম্বারও সঠিক ছিল, এবং গ প্রশ্নের মধ্যেও মূল কথাগুলো পাওয়া গিয়েছিল। তবে অল্প লেখা হয়েছে কিন্তু মূল কথা পাওয়া গেছে, তাই তাকে ফুল নাম্বারই দেওয়া হয়েছে। তবে অধিকাংশ শিক্ষার্থীই একটা ভুল করে, সেটি হলো তারা ক খ বাদ দিয়ে সরাসরি ঘ প্রশ্নের উত্তর লেখা শুরু করে। এর ফলে তাদের ঘ প্রশ্নগুলো ভালোভাবে যাচাই করা হয়, এবং মূল কথা যদি ভালোভাবে পাওয়া না যায় পরবর্তীতে তাদের অর্ধেক নাম্বার দেওয়া হয়, অর্থাৎ 4 নম্বরের মধ্যে 1-2 নাম্বারও তাদের দেওয়া হয়। এবং আরেকটা কথা হলো, অধিকাংশ শিক্ষার্থী একটা সৃজনশীল প্রশ্ন 8-9 পৃষ্ঠার মতো লেখে, কিন্তু এত বড় করে লেখার পরও যদি তাদের সৃজনশীল প্রশ্নগুলোতে মূল কথাগুলো স্পষ্টভাবে না আসে, তাহলে তাদের অনেক সময় 0 নাম্বারও দেওয়া হয়, অর্থাৎ কোনো নাম্বারই দেওয়া হয় না। তো শিক্ষার্থীরা, এখানে তোমাদের শুধু একটা জিনিসই সাজেস্ট করব, তোমরা দরকার হলে পরীক্ষার খাতায় প্রশ্নগুলোর উত্তর অল্প করে লিখবে, তবে যা লিখবে তার মধ্যে অবশ্যই স্পষ্টভাবে মূল কথাটা যেন থাকে। এটি যদি ফলো করো তাহলে তোমাদের পরীক্ষার খাতার নাম্বার মোটেও কাটা হবে না। তো এখানে তোমরা স্পষ্টই দেখতে পাচ্ছ তোমাদের কতটুকু প্রশ্নের জন্য এবং কী লেখার জন্য তোমাদের কত নাম্বার করে দেওয়া হচ্ছে। তো শিক্ষার্থীরা, এটি ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।